Good morning, guys. It's a very good day to start because আজকের ওয়েদারটা খুবই সুন্দর অ্যান্ড আজকে আমার অফ ডে সো ভাবলাম একটা ভিডিও করে ফেলি অ্যান্ড আজকে সিটিতে যাব অনেক দিন অলমোস্ট 1 মাসের মতো হয়ে গেছে যে আমি সিটিতে যাই না বিকজ আমার সিটিতে ওরকম কোনো কাজ থাকে না সো আজকে সিটিতে যাব অ্যান্ড জাস্ট ভাবলাম যে একটা ভিডিও করে ফেলি দ্যাটস ওয়াই জাস্ট মেকিং আ ব্লগ অ্যান্ড সাথে থাকেন আজকে সারাদিন দেখাবো কি কী করতেছি না করতেছি এখন আমি আপাতত ব্রেকফাস্ট বানাইতেছি সো ব্রেকফাস্টটা করে শাওয়ার নিয়ে রেডি হয়ে দেন বের হব অ্যান্ড দেখা হচ্ছে একটু পরে আবার আমার মাত্র মনে পড়ছে যে আমি 2 দিন আগে কাপড় চোপড় ধুইতে দিছিলাম ওয়াশিং মেশিনে আমি এখন এটা বের করিনি আমার সাথে এরকমই হয় যে আমি ভুলে যাই সবসময় আমার ওয়াশিং মেশিনে কাপড় থাকে আসলে হয়েছে যেটা ছুটির দিনে আরও বেশি কাজ থাকে ঠিক আছে কারণ অন্যান্য দিন বাইরে কাজ থাকে না হলে ক্লাস থাকে অ্যান্ড যেদিন ছুটি থাকবে সেদিন ঘরের কাজ এই কাজ সেই কাজ হাজারো কাজ থাকে সো আলটিমেটলি ছুটির দিন বলতে কোনো কিছুই নেই সো দিস ইজ ভেরি মাচ ইট এটা অনেক ইজি কিছুই না জাস্ট স্পিনাচ কর্ন অ্যান্ড আমি একটা বয়েলড এগ নিছি আর কিছু চিকেন কিন্তু এটা টেস্ট বাড়ায় হইতেছে এটা ফ্রেঞ্চ ড্রেসিং এটা দিয়ে খাইতে এত মজা ইটস হেলদি অ্যান্ড টেস্টি অ্যাট দ্য সেম টাইম এমন একটা ওয়েদারে চা খাওয়ার শান্তি আলাদা প্রত্যেক দিন আসলে সকালবেলা চা খাওয়া হয় না অনেক সময় কি হয় কাজ শেষ করে এসে আমি রাতে চা খাই সারা ঘুম না মানে সারা আমার এমনিই ঘুম হয় না আমি জানি না আমার মনে হয় ইনসোমনিয়া হয়েছে বাট ইনসোমনিয়া না আসলে আমার সারা জীবনই আমি ঘুমাইতে 3-4টা বাজে তো এখন চাটা খাবো খেয়ে আমি গোসল ঢুকবো অ্যান্ড দেন গোসল করে এসে রেডি হয়ে দেন আপনার সাথে দেখা হচ্ছে বাই ফাইনালি আমি রেডি হয়ে গেছি অ্যান্ড অ্যাজ ইউজুয়াল অনেক লেট হয়ে গেছে সো এখন বের হয়েছি কে গাড়ি নিয়ে যাব না কিন্তু গাড়িটা হচ্ছে স্টেশনে রাখবো কারণ আমার বাসা থেকে স্টেশন অলমোস্ট 15 মিনিটস ওয়াক সো এখন আমার হাঁটতে ইচ্ছা করতেছে না আমার ভালোই লাগতেছে গাছ অলমোস্ট 2 মাস পরে মানে আমি ট্রেনে উঠতেছি বাই সো গাড়িটা আমি এখানেই রেখে যাব স্টেশনের পার্কিং সো এটা বেসিক্যালি ফ্রি সো এখানে গাড়ি রাখবো রেখে হচ্ছে আমি এখন ট্রেন ধরবো সো ট্রেন স্টেশন জাস্ট অপোজিটেই রোডের তো ট্রেনে করে আমি এখন সিটিতে যাব হচ্ছে আমাদের স্টেশন আর স্টেশনে আসার পরে একটা ব্যাড নিউজ যে আমার কার্ডটা হারিয়ে গেছে সো আমার এখন একটা কার্ড কিনতে হবে সো তো এখন হচ্ছে আমার পেমেন্ট করতে হবে পেমেন্ট করলে এই কার্ডের ফি হচ্ছে $6 আমি এখন টপ আপ করবো $10 অ্যান্ড দেন আই উইল গেট আ নিউ কার্ড সো যারা মেলবোর্নে নতুন আসতেছেন এটা খুবই ইজি জিনিস তারপর আমি একবার দেখাই দিলাম গাইজ দিস ইজ দ্য ওয়ার্স্ট থিং এভার আমি লিটারেলি দেখাইছিলাম কীভাবে ট্রেনে উঠে অ্যান্ড দেন জাস্ট চেক করছি যে বাস রিপ্লেসমেন্ট সরি ট্রেন রিপ্লেসমেন্ট সো আমার এখন আর 1 মিনিট সময় আছে আমার দৌড়ায় যেতে হবে দেন আমি কথা বলতেছি লিটারেলি কপালই খারাপ আমি ভিডিও করতেছিলাম যে আমি ট্রেনে মানে আমি এক্সাইটেড ছিলাম যে আজকে আমি ট্রেনে যাইতেছি প্রায় 2 মাস পরে অ্যান্ড আমি সেটা সবাই দেখাবো ট্রেন রিপ্লেসমেন্ট ইজ বেসিক্যালি প্রায় এরকম হয় যে ট্রেনে কোনো কাজ থাকলে বা কোনো মেনটেন্যান্স থাকলে তখন হচ্ছে ট্রেন রিপ্লেসমেন্ট দেয় ট্রেনের বদলে বাস এইটুকুই বাট এটা একটা হ্যাসেল কারণ টাইম লাগে প্লাস হচ্ছে আমার বাস একদমই ভালো লাগে না বিরক্তিকর জিনিস সো এখন বাসের জন্য ওয়েট করতেছি লেটস সি গাইস ফাইনালি আফটার অ্যান আওয়ার আমি স্টেশনে আসলাম যেখানে আমার 1 ঘন্টার মধ্যে সিটিতে যাওয়ার কথা ছিল সেখানে আমি 1 ঘন্টা পরে জাস্ট একটা স্টেশন আসলাম এখন আবার ট্রেনের জন্য ওয়েট করতেছি এখান থেকে আমার ট্রেন নিয়ে দেন সিটিতে যেতে হবে পুরো মেজাজটা খারাপ হয়ে গেছে কারণ আজকে ওয়েদারটা অনেক সুন্দর ছিল দ্যাটস ওয়াই আমি বের হয়েছি ভাবছি যে সিটিতে যাবো অনেকদিন যাওয়া হয় না এসেই ট্রেন রিপ্লেসমেন্ট পড়ছে এখন বাসে করে এতক্ষণ ধরে আসলাম দেন এখান থেকে ট্রেনে উঠবো ট্রেনে উঠে সিটিতে যাব অ্যান্ড এর মধ্যে অলমোস্ট সন্ধ্যা হয়ে আসতেছে
স্টেশন থেকে আরেকটা ট্রেনে উঠলাম সিটি লোকাল, সেটাতে করে আমি সেন্ট্রালে নামবো। নর্মালি ডিরেক্ট সেন্ট্রালে যায়, বাট আজকে ওই ট্রেন রিপ্লেসমেন্টের কারণে ফ্লিন্ডার্স নামাইছে। সো ফ্লিন্ডার্সে টিপ নিতে পারিনি, বিকজ আমার 1 মিনিট সময় ছিল। তো একটা ট্রেন থেকে নেমে দৌড়ায় আবার আরেকটা ট্রেনে উঠছি। সো এখন সেন্ট্রালে নামবো। সেন্ট্রাল থেকে হয়তো বা 4-5 মিনিট হাঁটতে হবে আর স্টেট লাইব্রেরির জন্য। তো দেন সেন্ট্রালে নেমে কথা বলতেছি। গাইজ ফাইনালি সেন্ট্রাল এসে নামলাম অ্যান্ড এখন স্টেট লাইব্রেরি যাব। বাট বিফোর দ্যাট সেন্ট্রাল আমার জন্য কে ওয়েট করতেছে দেখেন। তো ও সিটিতে ছিল, তো ওর বলছি যে সেন্ট্রালে থাকতে। ও অলমোস্ট 2 ঘন্টা না, অলমোস্ট 1.5 ঘন্টার মতো আমার জন্য ওয়েট করতেছে। বাট আই হ্যাভ নাথিং টু ডু। লাইব্রেরি অফ হইতে আর মনে হয় 30 মিনিটস আছে। বাট আমি যেহেতু বলছি যে স্টেট লাইব্রেরি আজকে যাবো, সো আজকে যাবোই। অ্যান্ড আই এম গোনা শো ইউ গাইস। সো ওখানে যেয়ে দেখা হচ্ছে। বাই। লাইব্রেরির ভেতরে এনভায়রনমেন্ট ওয়াজ সো কোয়াইট, দ্যাটস ওয়াই আমি অনেক আনকমফোর্টেবল ফিল করছিলাম ব্লগ করতে, তাই এখন ভয়েস ওভার দিচ্ছি। সো স্টেট লাইব্রেরি বেসিক্যালি অস্ট্রেলিয়ার সব থেকে ওল্ডেস্ট অ্যান্ড ওয়ান অফ দি বিগেস্ট পাবলিক লাইব্রেরি। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন যে লেগো দিয়ে হোল স্টেট লাইব্রেরির একটা স্ট্রাকচার বানানো। তো এখানে পুরো স্টেট লাইব্রেরির ভিতরে বাইরে কেমন দেখতে সব কিছু করা। তো বেসিক্যালি এটা হচ্ছে ডোম, বাট আমি এখানে যাইতে পারি নাই। আর এটা অনেক বেশি সুন্দর, বাট প্যারা নাই, নেক্সট টাইম ইনশাল্লাহ যাব। অ্যান্ড টু বি ভেরি অনেস্ট, আমার কাছে এটা লাইব্রেরির থেকে বেশি মিউজিয়াম লাগছে, বিকজ সবগুলো জিনিস এত সুন্দর করে সাজানো। এখানে অনেকগুলো গ্যালারি অ্যান্ড অনেকগুলো হল আছে, আমি সবগুলো হল অ্যান্ড গ্যালারি ঘুরতে পারি নাই। বাট এখানে আপনি অনেক ফেমাস ফেমাস আর্টিস্টদের অনেক হিস্টোরিক পেইন্টিংস পাবেন, অ্যান্ড এগুলা অনেক বেশি সুন্দর ছিল। ডেফিনেটলি এখানে সবগুলো পেইন্টিংসের হিস্ট্রি লেখা ছিল। অ্যান্ড এগুলো দেখতে দেখতেই অ্যানাউন্সমেন্ট আসলো যে লাইব্রেরি ইজ ক্লোজিং। তো আমাদের বের হয়ে যেতে হয়েছে। বাট দ্য লাইব্রেরি ওয়াজ ফুল অফ অ্যাস্থেটিক্স অ্যান্ড আই রিয়েলি লাভড ইট। আমি নেক্সট আবার ইনশাল্লাহ যাব। স্টেট লাইব্রেরি থেকে বের হইতেছি। আই এম রিয়েলি সরি যে ভিতরে আমি কোনো কথা বলতে পারিনি, কারণ অনেক আনইজি লাগতেছিল, কারণ অনেক ঠান্ডা। মানে লাইব্রেরি তো বুঝতেছেনি, কোনো সাউন্ড নাই, কোনো কিছু নাই। আর মাত্র 20 মিনিট সময় পাইছি, আমি পুরোটা ঘুরতে পারিনি, 2-3টা হল মাত্র ঘুরতে পারছি। বাট অনেক ভালো লাগছে। মানে অনেকদিন পরে লাইব্রেরিতে গেলাম। যদিও আমি বই পড়ি না, আমি জীবনে কোনো দিন বই পড়ি নাই, বাট আই রিয়েলি লাভ দ্য অ্যাস্থেটিক্স অফ আ লাইব্রেরি। লাইব্রেরি অ্যাস্থেটিক্সটা, লাইব্রেরির মানে এনভায়রনমেন্ট আমার খুব ভালো লাগে। আই নো যে সবারই ভালো লাগে। লাইব্রেরি হেড করে এমন মানুষ দুনিয়াতে কেউ নেই। অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে, কেন অনেক মানুষ, আর একটু একটু ঠান্ডাও লাগতেছে। দ্যাটস ওয়াই আমি জ্যাকেটটা ক্যারি করছি। আজকে বেশি একটা ঠান্ডা না, বাট নর্মালি অনেক ঠান্ডা থাকে। কয়েকদিন ধরে অনেক ঠান্ডা পড়তেছে, আরও ঠান্ডা পড়বে, বিকজ উইন্টার আসতেছে। এখন অটম চলতেছে। সো আমার অনেক ক্ষুধা লাগছে, সো এখন খাইতে যাবো। দেখি। ওই যে দেখতেছেন একজন সেলফি তুলতেছে, মিরর সেলফি। ইউ নো কে এটা? খাইতে আসছিলাম, এখন ফকির হইতে আসছি। জেডিতে ঢুকছি, চা দেখি সব ভালো লাগতেছে, বাট কিচ্ছু কিনবো না, বিকজ টাকা নাই। সো গাইজ, অনেকক্ষণ পর, অনেক ঘোরাঘুরির পর কোথাও চুজ করতে পারছিলাম না, ফাইনালি খাওয়ার জন্য বসছি একটা রেস্টুরেন্টে। তো মেইন কথা সেটা হচ্ছে আজকে মাদার্স ডে, অ্যান্ড আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আই রিয়েলি মিস মাই মম অ্যান্ড আই রিয়েলি লাভ হার, বিকজ আম্মুর জন্যই আমি আজকে এখানে আসতে পারছি। আমার ড্রিম কান্ট্রি বলবো আর কি, আমার ড্রিমটা পূরণ হয়েছে, বিকজ আমার বাসায় কেউ রাজি ছিল না, অ্যান্ড আমার আম্মু আমার সব থেকে বেশি সাপোর্ট করছে। ইমোশনাল কথায় না যাই, বিকজ আমি আসলে অনেক মিস করি বাংলাদেশ, আমার আম্মুরে আব্বুরে সবাই। এটা ডেফিনেটলি সবাই করে আমি জানি। তো যাই হোক,
বেশি ইমোশনাল কথা বলবো না, খাবার চলে আসছে, আমি খাবো কারণ অনেক ক্ষুধা লাগছে। খাওয়া করার পরে বেশি একটা প্ল্যান নাই, হয়তো বা কিছুক্ষণ সিটিতে ঘুরবো অ্যান্ড দেন চলে যাব। তো এটা হইতেছে কোয়ার্টার চিকেন বক্স, বাংলাদেশি গ্রিল আর চিপস। এটা হচ্ছে ম্যাডামের জন্য, আর দিস ইজ ফর মি। এটা হচ্ছে একটা ফিশ র্যাপ, স্ন্যাপার ফিশ র্যাপ, আর এটা হচ্ছে চিকেন অ্যান্ড ফ্রাইজ সামথিং। ভাই অনেক ক্ষুধা লাগছে। গাইজ, আমার খাবারে সস দেন, এটা সম্ভব কারণ আমি খাবারের থেকে বেশি সস খাই। গাইজ, ফুড ব্লগ পারি না, বাট একটু ফুড ব্লগিং করতেছি। এটা হচ্ছে সিম্পল একটা চিকেন টেন্ডার্স, মোটামুটি এটা আর কি আমার সেই র্যাপটা। এই র্যাপের অর্ধেক আমার খাওয়া শেষ, কিন্তু এখন আমার কোনো প্রোটিন মুখে পড়ে নাই। চিপসগুলো অনেক সগি। ওর খাবারে যেটা দিচ্ছে সেটা হচ্ছে একটা কোয়ার্টার চিকেন, মানে বাংলাদেশি গ্রিল, বাট এটা মজা। মানে এই কয়টা খাবারের মধ্যে সব থেকে এটাই বেশি, মানে তান্দুরি চিকেনের মতো, মানে কি বারবিকিউ চিকেন। এটার ফ্লেভারটা অনেক ভালো, মানে ভিতরটা এত সফট টেন্ডার, মানে এটার ফ্লেভারটা এত জোস, মানে ভিতর পর্যন্ত ফ্লেভারটা গেছে, মশলাগুলো গেছে, স্পাইসগুলো গেছে। মেইন যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে এই গার্লিক মেয়োটা, এটাই সব থেকে বেশি মজা। আর এই বক্সটার দাম হচ্ছে $9, বক্সের দাম হচ্ছে $14। সো $9 এইটুকু র্যাপই থাকবে, এটাই অস্ট্রেলিয়াতে আশা করা যায়। $8 একটা র্যাপ দেখছি, মানে আমি অনেক খুশি হয়ে গেছিলাম যে এত কোনো র্যাপ পাওয়া যায়। খাওয়ার পরে বুঝলাম যে আসলে ধোকাটা কোন জায়গায় দিছে। গাইস, ফার্স্ট টাইম স্টারবাকস আসলে যা হয়। সো আমার খাওয়া দাওয়া বেসিক্যালি হয়ে গেছিলো, আমার পেট পুরো লোড। দেন ম্যাডাম বলছে যে আমার স্টারবাক্সে ট্রিট দিবে, সো এটা ক্যান মিস করবো। আমি খাবারের জন্য ওয়েট করতেছি, বাট আমি অনেক টেনশনে আছি, বিকজ আসার সময় অনেক প্যারা হয়েছে ভাই। এই প্যারা নিয়ে আমার যাইতে ইচ্ছা হচ্ছে। আমার মনে হচ্ছে আমি সিটিতে একটা বিছানা পেলে এই জায়গায় আমি ঘুমাই যেতাম, আজকে আমি যাইতাম না। গাইস, এই যে চোর মাইকিতে টাকা ভরে না, ধরা খাইছে। আমি একমাত্র ভদ্র মানুষ যে অলওয়েজ মাইকিতে টাকা ভরি অ্যান্ড কোনো 2 নাম্বারই করি না। সো গাইস, আজকের মতো এখানেই শেষ ঘোরাঘুরি আমাদের। এখন আমার ভাই অনেক টায়ার্ড লাগতেছে যে আমি বাসে যাবো, বিকজ আমার সেই ট্রেন রিপ্লেসমেন্ট, আমার আবার সেই 40 মিনিটের রাস্তা, আমার এখন 2 ঘন্টা 3 ঘন্টা, আমি জানি না কয় ঘন্টায় বাসে পৌঁছাতে পারবো। তো এখন আমি এখান থেকে এক জায়গায় যাবো, রিচমন্ডে যাবো, রিচমন্ড থেকে আরেকটা ট্রেন নিবো, ট্রেন নিয়ে আবার আরেকটা ট্রেন নিবো। তুমি আর ম্যাথ করা লাগবে না, এখন ভালো লাগতেছে না। সো থ্যাংক ইউ, বাসা পর্যন্ত। গাইজ, মেলবোর্নে যতদিন আসছি তার থেকে বেশি সময় গেছে হইতেছে শুধুমাত্র ট্রেন আর বাসের জন্য ওয়েট করতে করতে। বাংলাদেশের ট্রান্সপোর্টেশন সিস্টেম 1000 গুণ ভালো ছিল। মানে জ্যাম যা ঠিক আছে, আই অ্যাগ্রি, বাট এইখানে ভাই, এইখানে ওয়েট করো 10 মিনিট, হাঁটো বাসের জন্য, আবার 10 মিনিট এটা ট্রেন ধরো, চুপ থাক। ট্রেন দিতে পারানোর সময় পকর লাগাই দিচ্ছে। সো গাইস, ফাইনালি রিচমন্ডে নামলাম। একটা ট্রেন থেকে নামলাম মাত্র রিচমন্ডে। এখন রিচমন্ড থেকে আরেকটা ট্রেন নিয়ে আরেক জায়গায় যাব, ওখান থেকে অনেক দূর। এখন আমি আর ব্লগটা বড় করতে চাইতেছি না। সো ইট ওয়াজ আ ফেরারি। যাই হোক, ব্লগটা বড় করতে চাইতেছি না। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং গাইস। সি ইয়া, বাই।